এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়ে যাবে আমার কোন বান্দা আমার শুকরিয়া আদায় করলো, কে আমার শুকরিয়া আদায় করলো না। তো পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা যা কিছু দেন, জান, মাল, সম্পদ, সন্তান সন্ততি, প্রসিদ্ধি, ক্ষমতা, যা কিছু দান করেন আল্লাহ সব কিছুকে নিয়ামত হিসাবেই দান করেন। তো যে সকল বান্দারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহ তাআলা ওই নিয়ামতটাকে আরো বাড়ায় দেন। আর যে বান্দা আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পর নাশুকরিয়া করে অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটুকু পেয়েছে তার অপব্যবহার করে, তাহলে আল্লাহ তাআলা বলেন আমার আযাব বড় ভয়ঙ্কর। এই হিসাব আল্লাহ করে দেওয়া হয়। পবিত্র কোরআনের ভাষায় লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া করলে নিয়ামত বাড়বে, এটা আল্লাহ তাআলার কথা, আমার বা দুনিয়ার মানুষের কোনো বানোয়াট কথা নয়। এখন নিয়ামতের মাঝে মাঝে আবার পরীক্ষাও আসবে। সেই পরীক্ষায় সফলতা অর্জন করে ভালো মার্কস নিয়ে উন্নীত হয়ে সেই পরীক্ষার ভালো রেজাল্ট করাই হলো দুনিয়ার জীবনের সর্বোচ্চ পর্যায়ের সফলতা। এখন পরীক্ষা তো অনেক রকমের আসবে, বিপদ আপদ আসবে, মুসিবত আসবে। কেন আসবে? যাতে করে আল্লাহ বুঝতে পারেন কে সঠিক ইমানদার আর কে ব্যাঠিক ইমানদার, কে শুধু নামকে অস্তে মুসলমান আর কে প্রকৃত পক্ষেই মুসলমান, কে শুধু নামকে অস্তে বলে আমি আল্লাহকে ভালোবাসি আর কে প্রকৃত অর্থেই আল্লাহকে বলে ভালোবাসি। এক নম্বর আর দুই নম্বর যাচাই করার মাধ্যম হলো পরীক্ষা। ভালো ছাত্র আর খারাপ ছাত্র যাচাই করার মাধ্যম কি? পরীক্ষা। আল্লাহ পবিত্র কোরআনে সেটাও বলে দিয়েছে যে কি কি জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ বলেন আমি পরীক্ষা করব, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আমি পরীক্ষা করব মিনাল খাউফ, ভয় ভীতি দিয়ে, ওয়াল জুউ, ক্ষুধা দিয়ে, অনাহারে থাকবে, দুর্ভিক্ষ চলবে, খাবার পাবে না, পানি পাবে না, অনাহারে পিপাসার্ত অবস্থায় যেই বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলবে না, সেই হলো আমার প্রকৃত মুমিন বান্দা। এরপরে আল্লাহ বলেন ওয়া নাকসিন মিনাল আমওয়াল, তোমার সম্পদ নষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি, এবং তোমার নিজেকে ক্ষতিগ্রস্ত করব, অসুস্থতা দান করব, তোমার নিজের হাত পা গুলা বিকলাঙ্গ করে দিব, ক্যান্সার নামক মহামারী দান করব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, বাগান নষ্ট করে দিব, ফসলের জমি নষ্ট করে দিব, ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিব, দোকানে আগুন ধরিয়ে দিব। এরপরেও দেখব আমার কোন বান্দা এত কিছু পরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যা নিয়ে গেছেন তাতেও আলহামদুলিল্লাহ। এই কথা কোন বান্দা বলে আর কোন বান্দা বলে না, এটা যাচাই করার জন্যই আল্লাহ পরীক্ষার সিস্টেম জারি করেছে। এরপর আল্লাহ বলতেছেন ওয়া বাশশিরিস সাবিরিন, ও পয়গম্বর
আপনি ধৈর্যশীল যারা আছে, যারা আমি আল্লাহ পক্ষ থেকে বিপদ মুসিবত আসার পরেও যারা ধৈর্য ধারণ করতে পারবে, আপনি তাদেরকে সুসংবাদ জানায় দেন। কিসের সুসংবাদ? তাদেরকে দুনিয়া এবং আখিরাতের সফলতার সুসংবাদ জানায় দেন। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম মুহাজিরিন, বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসে, এটা জানলাম। এখন আরেকটা হলো বিপদ আপদ দুই কারণে আসে। কয় কারণে? দুই কারণে আসে, দুই পদ্ধতিতে আসে। একটা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু, কিশোর পরীক্ষা শুরু। এখন আরেক প্রকার বিপদ আছে, যেটা পরীক্ষা শুরু আসে না, বরং আমাদের গুনাহের ফল, আমাদের কৃতকর্মের, আমাদের পাপের ফল হিসাবে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসাবে আসে। এখন বিপদ আপদ আসলেই শুধু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এটা মনে করব, নাকি বিপদ আপদ আসলে এটা আল্লাহর পক্ষ থেকে আযাব গজব মনে করব? কোনটা মনে করব? হয়তো ভাববো এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ধৈর্য ধারণ করি। আর না হয় ভাবতে হবে যে আল্লাহর পক্ষ থেকে তো আসছে, এটা তো পরীক্ষা নয়, বরং এটা হলো আমার কাজের, আমার গুনাহের, আমার পাপের, আমার মন্দ কর্মের প্রতিশোধ, প্রতিফল। আল্লাহ রাব্বুল আলামিন সেটা পবিত্র কোরআনে নিজেই বলে দিয়েছে। আসতেছে কিনা আমাদের সমাজে, আমাদের বর্তমান বিশ্বে, এরও আগে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল হুদের ভিতরে 7টা নবীর কথা বর্ণনা করেছেন, যাদের যে সকল নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা তার চূড়ান্ত পর্যায়ের গজবের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। কেন? তাদের সীমা লঙ্ঘন করার কারণে, তাদের নাফরমানির কারণে, তাদের গুনাহের বর্বরতার কারণে। শুধু এখানেই নয়, আমাদের বেশি দূরে যেতে হবে না। বর্তমান সময় ডিজিটাল যুগে তাকায় দেখেন না আপনি, দুই একদিন পর পর ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয়, বড় বড় বিল্ডিং ধসে পড়ে, শত শত মানুষের মৃত্যু। আমেরিকাতে ভূমিকম্প হয়, কোথাও কোথাও জলোচ্ছ্বাস হয়, কোথাও ঘূর্ণিঝড় হয়, কোথাও ভূমিকম্প হয়। হয় কি হয় না? আমাদের বাংলাদেশেও তো কয়েকদিন পর পর ভূমিকম্প হয়, কয়েকদিন পর পর ঘূর্ণিঝড় আসে, এক এক সময় এক একটা, কখনো রেমাল, কয়েকদিন আগেও তো গেল ঘূর্ণিঝড় রেমাল, এর আগেও গেল ঘূর্ণিঝড় চিত্রাং, এর আগে গেল করোনা মহামারী, এরপর একের পর এক সিলেটে 2022 সালে বন্যা, বর্তমান চলমান সিলেট সুনামগঞ্জ শহরে চলতেছে 2024 সালের বন্যা। মানুষের থাকার জায়গা নেই, খাবার নেই, পোশাক নেই, আশ্রয়স্থল পর্যন্ত নেই, চতুর্দিকে শুধু পানি আর পানি। এগুলো কি আল্লাহর পরীক্ষা নাকি আল্লাহর গজব? কোনটা? আল্লাহর গজব নাকি আল্লাহর পরীক্ষা? এটা যাচাইয়ের জন্য দুইটা রাস্তা। কয়টা? দুইটা রাস্তা। মানুষ আল্লাহ তাআলার দুই কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজব নামে। কয় কারণে? যখনই কোনো বিপদ আসবে, মুসিবত আসবে, কোনো ঘূর্ণিঝড় আসবে, ভূমিকম্প আসবে, কয়েকদিন ধরে চলতেছে বাংলাদেশে নাকি একটা নতুন সাপের উৎপত্তি ঘটেছে, রাসেলস ভাইপার। ইন্টারনেটে ঢুকলেই শুধু এই খবর আর এই খবর, শুধু ঢুকলেই দেখা যায় অমুক অঞ্চলে রাসেল ভাইপারের কামড়ে অমুক কৃষকের মৃত্যু, ধান খেতে সাপ, ঘরের ভিতরে সাপ, রান্নাঘরে সাপ, গোয়াল ঘরে সাপ, বাগানে সাপ, গাছের মধ্যে সাপ, যেখানে যায় শুধু সাপ। কোনো সাধারণ সাপ নয়, এটা এমন এক সাপ, অন্যান্য সাপ নাকি মানুষকে দেখলে পালায়, কিন্তু এই সাপ মানুষকে দেখলে আরো জোরে সামনে এসে কামড় দেওয়ার জন্য।
তারপর দেখলাম ভিডিওর মধ্যে এই সাপের ভ্যাকসিন গোটা বাংলাদেশের একটা মাত্র কোম্পানির কাছে আছে, অন্য কারো কাছে নাই। অন্য কারো কাছে নাই। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, একটা ওষুধ কোম্পানি আছে বাংলাদেশে, তারা এই ভ্যাকসিনটা তৈরি করে। একটা ভ্যাকসিন, একটা ওষুধের দাম 1000 টাকা। বিশেষজ্ঞরা বলছে এই সাপ যদি কামড় দেয় 4 ঘন্টার ভিতরে যদি ভ্যাকসিন না নিতে পারে সে মানুষটা মৃত্যুর সংখ্যা বেশি। তাহলে আবার দেখলাম প্রায় 28 থেকে 30টা জেলা অলরেডি চলে গেছে, ঢাকার দিকেও ধেয়ে আসতেছে। আমরাও তো আক্রান্ত হয়ে যাব, কখন কার সামনে সাপ চলে আসে। তো এটাও কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নাকি গজব? সিলেট সুনামগঞ্জে চলমান যে বন্যা, এটা কি আল্লাহর পক্ষ থেকে গজব নাকি পরীক্ষা? আমাদের মাঝে কয়েকদিন পর পর ঘূর্ণিঝড় চিত্রাম আসে, ঘূর্ণিঝড় রেমাল আসে, ভূমিকম্প আসে, জলোচ্ছ্বাস আসে, অতি বৃষ্টি, 3-4 দিন 5 দিন লাগাতার বৃষ্টি, সূর্যের খবর নেই। আবার অনাবৃষ্টি, 40 ডিগ্রি 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যায়, বৃষ্টির খবর নাই। অনাবৃষ্টি, পরিস্থিতির বিকৃতি, এগুলো কি আল্লাহর পক্ষ থেকে গজব নাকি পরীক্ষা? গজব নাকি পরীক্ষা এটা জানার জন্য কয়টা মাধ্যম? 2টা মাধ্যম। যত বিপদ আসবে আমরা তো বলি প্রাকৃতিক দুর্যোগ, শেষ। প্রাকৃতিক দুর্যোগ বলতে কিছু নাই। যদি কেউ বিশ্বাস করে ঘূর্ণিঝড় রেমাল প্রাকৃতিক দুর্যোগ, যদি কেউ বিশ্বাস করে ঘূর্ণিঝড় চিত্রাম প্রাকৃতিক দুর্যোগ, যদি কেউ বিশ্বাস করে রাসেল ভাইপার নামক সাপের যে বিস্তৃতি, এটা তো বাংলাদেশে থাকার কথা না। এটা তো 100 বছর আগেই বাংলাদেশ কেন এশিয়ার মুখ থেকে নিঃশেষ হয়ে গিয়েছিল। এগুলা সারা নদীতে পাওয়া যেত, বালির মধ্যে, শুকনো বালির মধ্যে থাকে। এটা বাংলাদেশে কেন আসবে? তারপরে 1 জায়গা 2 জায়গা নয়, গোটা বাংলাদেশ ছড়িয়ে যাচ্ছে। এটাকে যদি প্রাকৃতিক দুর্যোগ কেউ বলে বিশ্বাস করে, সিলেট সুনামগঞ্জ পানির নিচে ডুবে যাচ্ছে, যদি কেউ প্রাকৃতিক দুর্যোগ বলে বিশ্বাস করে, তাহলে সে নাস্তিক হয়ে যাবে, তার আকীদা বিশ্বাস ডাউন হয়ে বেঈমান হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। প্রাকৃতিক দুর্যোগ বলতে কিছু নাই। যদি কেউ মনে করে যে এগুলো প্রাকৃতিক দুর্যোগ, আমরা আমাদের দেশের, আমরা আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এগুলোর মোকাবেলা করব, বলেছিল তো কেউ যখন করোনা ভাইরাস এসেছে আমরা মোকাবেলা করব, বলেনি? করতে পারছে মোকাবেলা? যারা মোকাবেলা করবে বলছে তারাই সবার আগে মাটির নিচে গেছে। মোকাবেলা করা সম্ভব নয়, কারণ প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আছে এগুলো আল্লাহর পক্ষ থেকে গজব। আর আল্লাহর গজবের সাথে মোকাবেলা মানে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করা। আর যে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করে তার পরাজয় তো দুনিয়াতেও নিশ্চিত, আখিরাতেও নিশ্চিত। কারণ দুনিয়ার আমি আর আপনি, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কেন, গোটা আমেরিকা কেন, গোটা বিশ্ব কেন, গোটা বিশ্ব তো একজন শাসন করে না। যখন গোটা বিশ্বকে একজন শাসন করেছিল তার ক্ষমতা কি পরিমাণ ছিল, নমরুদের ক্ষমতা কি পরিমাণ ছিল, ফেরাউনের ক্ষমতা কি পরিমাণ ছিল, সাদ্দাতের ক্ষমতা কি পরিমাণ ছিল। তারা আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করেছিল, পেরেছে? আল্লাহর সাথে মোকাবেলা করার ক্ষমতা আসমান জমিনের মাঝে কারো নেই। পারে না কেউ আল্লাহর সাথে মোকাবেলা করতে। আর আল্লাহর গজবের সাথে প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দিয়ে তাদের সাথে মোকাবেলা করে স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করাটা নাস্তিকবাদ ছাড়া আর কিছুই নয়। এই জন্য আমরা এগুলোকে বলি না যে না প্রাকৃতিক দুর্যোগ। যে কোনো সময় বিপদ আসুক, যে কোনো সময় মুসিবত আসুক, খেয়াল করবো 2টা বিষয় দিকে। কয়টা বিষয়? 2টা বিষয়। 2টা বিষয় যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলেই কি প্রাকৃতিক দুর্যোগ নাকি আল্লাহর পক্ষ থেকে গজব।
এটা কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা? মুমিনের জন্য পরীক্ষা আসে। আর অকৃতজ্ঞ বেঈমানের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব আসে। কি আসে? গজব আসে। আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ আসে দুই প্রকার মানুষের কাছে, এক হলো বেঈমান, আরেক হলো মুমিন। মুমিনের কাছে যখন আসে তখন হয় সেটা পরীক্ষা, বেঈমানের কাছে যখন আসে তখন হয় সেটা আল্লাহর গজব। মুমিনের কাছে যেটা আসে সেটা হলো পরীক্ষা, এই পরীক্ষার পরবর্তী যেটা সেটা হলো বিশ্ব, সেটা হলো বড় দামি উপহার, খুব বড় দামি প্রতিদান। আর বেঈমানের কাছে যেটা আসে সেটা হলো আল্লাহর গজব, এবং সেটা তার কাছে আসার পর তাকে ধ্বংস করে ধূলিসাৎ করে দিয়ে তারপর চলে যায়। বলতেছিলাম যত ধরনের বিপদ আসবে দুইটা জিনিস খেয়াল করা লাগবে যে এই বিপদটা আসার কারণ কি। যদি ওই দুইটা জিনিস উপস্থিত পাওয়া যায় তাহলে সেটা হবে সেটা হবে আল্লাহর গজব। দুইটা জিনিস যদি না পাওয়া যায় তাহলে সেটা হবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ধৈর্য ধারণ করতে হবে। দুইটা জিনিস কি? এক নাম্বার হলো শিরক। শিরক, মুশরিক যে আল্লাহর সাথে শিরক করে, মূর্তি পূজা করে, বিভিন্ন জায়গায় গিয়ে সিজদা দেয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক মানে, এই সকল যারা আছে তাদের কাছে যদি আল্লাহর পক্ষ থেকে গজব আসে, কোনো চিৎকার আসে, জলোচ্ছ্বাস আসে, যদি ভূমিকম্প আসে, ভূমিধস আসে, যদি অতিবৃষ্টি অনাবৃষ্টি আসে, তাহলে ভাবতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে গজব। দুই নাম্বার হলো অকৃতজ্ঞ বান্দা। অকৃতজ্ঞ বান্দা যাকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, অফুরন্ত নিয়ামত দিয়েছেন, কিন্তু সে সব সময় শুধু গলা শুকায়, আমার এটা নাই, আমার ওটা নাই, আল্লাহ আমাকে এটা দেয় নাই, আল্লাহ তাকে সব দিয়ে দিয়েছে, আমার কিছু দেয় নাই, আলহামদুলিল্লাহ মুক্তি কখনো বের হয়। একে কি বলে? অকৃতজ্ঞ বান্দা। অকৃতজ্ঞ বান্দা আর মুশরিক বান্দা। কি বান্দা? মুশরিক বান্দা, অকৃতজ্ঞ বান্দা। এই দুই বান্দার কাছে যদি কোনো বিপদ আসে, মুসিবত আসে, জলোচ্ছ্বাস আসে, সামনে সামনে যদি তার উপর ভাড়া পড়ে, যদি সে কি করে ঘটনার মধ্যে পড়ে, এই দুই শ্রেণীর মানুষ যে কোনো বিপদের মধ্যে পড়বে তাহলে তার বুঝতে হবে আপনার পক্ষ থেকে গজব। ঠিক আছে তো? আল্লাহর পক্ষ থেকে গজব। এখন আপনার কাছে আসলে আপনি ভাববেন আমি কি মুশরিক? না। আমি কি অকৃতজ্ঞ? হতে পারে। চিন্তা করবেন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন কি করেন না। যদি শুকরিয়া আদায় না করে থাকেন তাহলে শুকরিয়া আদায় করবেন, তওবা করবেন, মাফ চাইবেন, আল্লাহ সমাধান দিয়ে দিবেন। আর যদি ভিতরে কুফরি থাকে, মুশরিক হয়ে থাকে, নতুন করে মুসলমান হয়ে তওবা করবেন, তাহলে সমাধান হতে পারে। আর যদি দেখেন না আমি তো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আমি তো শুকরিয়া গুজার বান্দা, আবার আমি মুশরিকও না, তাহলে আমার কাছে যখন আযাব আসতেছে, আমার কাছে বিপদ আসতেছে, আমার কাছে মুসিবত আসতেছে, তাহলে ধৈর্য ধারণ করবেন। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেছেন হে নবী ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দেন, সে মুমিন হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তার কাছে পরীক্ষা পাঠাইলাম, পরীক্ষা করে দেখি আমার বান্দা কতটুকু পর্যায়ে, কোন পর্যায়ে, কোন লেভেলের মুমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এত পরিমাণ, বাংলাদেশে মুশরিক আছে না নাই? বাংলাদেশে মুশরিক আছে না নাই? বাংলাদেশে নাস্তিকবাদ আছে না নাই? যারা মুখে বলে আল্লাহ, অন্তরে মুখে আল্লাহ আল্লাহ করে আর ভিতরে ভিতরে মাজারে গিয়ে ঠুস মারে, আছে না নাই? আছে। সবচেয়ে বেশি অকৃতজ্ঞ বান্দা আমরা। বলি না ফুরমান, আল্লাহ আমাদেরকে এত কিছু দেওয়ার পরও আলহামদুলিল্লাহ বলি না। আল্লাহ এত কিছু দেওয়ার পরও বলে দেয় না, দেয় না, দেয় না। আরে ভাই কি দেয় নাই তোমাকে? আল্লাহ দুটো হাত দিয়েছেন, আল্লাহ দুটো চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, পঞ্চেন্দ্রিয় বলতে যা বোঝায়, চোখ, কান, নাক, বিবেক এগুলো দান করেছেন, হাত পা চলার শক্তি দান করেছেন। তোমাকে যে কি দেয় নাই, তুমি যার দুটো পা নাই তাকে জিজ্ঞাসা করে দেখো আল্লাহ তোমাকে কি দান করেছে। যার দুটো চোখ নাই সে বুঝে যে আল্লাহ তাকে কি দেয় না।
তোমাকে তো আল্লাহ সব দিয়েছে, তাহলে কেন তুমি নিজেকে বলতেছো যে আমাকে আল্লাহ কিছুই দেননি? আলহামদুলিল্লাহ বলো না। আলহামদুলিল্লাহ না বলার পরিণাম কি জানেন? নাশকরিয়া করার পরিণাম। আযাব গজব আসে, আল্লাহ বলেন আযাব গজব এগুলো তো তোমাদের কৃতকর্মের কামাই। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন বিমা কাসাবু আইদিকুম। আল্লাহ বলেন যে আযাব গজব তোমাদের কাছে আসতেছে, ভাবতেছে এগুলো মনে হয় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। না, এগুলো তোমাদের কাজের ফল, তোমাদের কাজের ফল। তোমরা নিজেদের হাতে উপার্জন করেছো। এই যে গুনাহ করতেছো, এই যে অপরাধ করতেছো, অন্যায় করতেছো, জুলুম করতেছো, অন্যের হক নষ্ট করতেছো, অন্যের উপর অন্যায়ভাবে অত্যাচার করতেছো, এগুলো কি আল্লাহ দেখে না? এগুলোর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। এই যে সিলেটের বন্যা, সুনামগঞ্জের বন্যা, আপনার আমার পাপের ফল। নাসেস ফাইবার সামনে বিস্তৃতি ছড়ছে, এগুলো আপনার আমার পাপের ফল। দুদিন পর পর ঘূর্ণিঝড় চিত্রান আসে, ঘূর্ণিঝড় রেমার আসে, ভূমিকম্প হয়, অতিবৃষ্টি ৪৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যায়, বৃষ্টি হয় না, গরম, পর্যাপ্ত পরিমাণ গরম। এই যে আমাদের উপর আল্লাহ তাআলা গজব করতেছে, এগুলো তো এমনিতেই আসে নাই। আপনার আমার নাশকরিয়ার ফল, আপনার আমার গুনাহের ফল, আপনার আমার অপকর্মের ফল, আপনার আমার নিজের হাতের কামাই। এগুলো যদি আমরা গুনাহ না ছাড়ি, আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, আমরা যদি নাফরমানি না ছাড়ি, তাহলে এরকম আযাব একের পর এক আসতেই থাকবে, আসতেই থাকবে। কিছু করার নেই, মোকাবেলা করতে পারবেন না। যারা বলে মোকাবেলা করবো তারা আগে ধ্বংস হয়। মোকাবেলা করবো বললেই ধ্বংস হয়ে যাবে, পারবেন না আল্লাহর সাথে। কেউ পারে নাই, কেউ পারে নাই। আপনার চাইতে বেশি পাওয়ার সম্পর্ক পারে নাই। আপনি সামান্য মন্ত্রী হয়ে পারবেন? আরে ভাই, মন্ত্রী কেন, সারা বিশ্ব শাসন করেছেন, তারাই পারে নাই। আর বাংলাদেশের সামান্য একটা এরিয়ার মন্ত্রী কি করবে না? কিছুই করতে পারবেন না। করোনা আসছে, করতে পারছে কেউ? কিছু পারে নাই। যেভাবে আসছে আল্লাহর গজব তার কাজ করে চলে গেছে, কেউ ফিরে পারেনি। এই যে বন্যা আসতেছে, আল্লাহর গজব আসবে, যাবে। আল্লাহর যেটা মাকসাদ, যতটুকু শাস্তি দেওয়া আল্লাহর মাকসাদ, সেটা আল্লাহ দিবেন, কেউ ফিরাতে পারবে না, কেউ পারে না আর পারবেও না। এই জন্য আমাদের রাস্তা একটাই, সেটা হলো তওবা করা, গুনাহ থেকে ফিরে আসা, সঠিক পথে চলা এবং বেশি বেশি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই কাজ যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা যে আমাদের উপর এই যে আযাব গজব দিচ্ছেন, আমাদের কৃতকর্মের ফল স্বরূপ, সেগুলো থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব, নচেত নয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের ভিতরে ৭ জন নবীর কথা বর্ণনা করেছেন। যে ৭ জন নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা তাদের সীমা লঙ্ঘনের কারণে, তাদের পাপের কারণে, তাদের গুনাহের কারণে একেবারেই ধ্বংস করে দিয়েছে। কিন্তু ধ্বংসের পূর্বের অবস্থা এমন ছিল যে আল্লাহ তাদেরকে এমন নাজ নিয়ামত দ্বারা এরকম নাজ নিয়ামত দান করেছেন, যেগুলা পাওয়া খুব মুশকিল, নিজেরা অর্জন করা অনেক মুশকিল, করা সম্ভব নয়।